হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি তোমরা অবশ্যই বন্ধু বান্ধবীদের শেয়ার করবে। Lesson 5 Uncle Podger hangs a picture. আঙ্কেল পজার একটি ছবি ঝুলিয়ে রেখেছে। হ্যাংস মানে ঝোলানো, এ মানে একটি, পিকচার মানে ছবি। আঙ্কেল পজার হ্যাংস আ পিকচার মানে আঙ্কেল পজার একটি ছবি ঝুলিয়ে রেখেছে। গল্পটি লিখেছেন জেরোম ক্ল্যাপকা জেরোম। লেটস স্টার্ট, চলো শুরু করা যাক। লেটস মানে চলো, স্টার্ট মানে শুরু করা। লেটস স্টার্ট মানে চলো শুরু করা যাক। জেরোম ক্ল্যাপকা জেরোম 1859 to 1927 is a comic writer and humorist. জেরোম ক্ল্যাপকা জেরোম 1859 সালে জন্মগ্রহণ করেন এবং 1927 সালে মারা যান, একজন হাস্যকর লেখক এবং রসিক। জেরোম ক্ল্যাপকা জেরোম 1859 সালে জন্মগ্রহণ করেন এবং 1927 সালে মারা যান। জেরোম ক্ল্যাপকা জেরোম, এ মানে একজন, কমিক মানে হাস্যকর, রাইটার মানে লেখক, অ্যান্ড মানে এবং, হিউমারিস্ট মানে রসিক। জেরোম ক্ল্যাপকা জেরোম ইজ এ কমিক রাইটার অ্যান্ড হিউমারিস্ট মানে জেরোম ক্ল্যাপকা জেরোম একজন হাস্যকর লেখক এবং রসিক। He is best known for his comic travelogues like Three Men in a Boat and Three Men in a Bumble. Three Men in a Boat এবং Three Men in a Bumble-এর মতো হাস্যকর ভ্রমণ কাহিনীর জন্য তিনি সবচেয়ে বেশি পরিচিত। হি মানে তিনি, মানে জেরোম ক্ল্যাপকা জেরোম, বেস্ট নোন মানে সবচেয়ে বেশি পরিচিত, ফর মানে জন্য, হিজ মানে তার, কমিক মানে হাস্যকর, ট্রাভেলগস মানে ভ্রমণ কাহিনী, লাইক মানে মতো, কোনগুলোর মতো, থ্রি মেন ইন এ বোট এবং থ্রি মেন ইন, এগুলোর মতো। He is best known for his comic travelogues like Three Men in a Boat and Three Men in a Bumble. মানে থ্রি মেন ইন এ বোট এবং থ্রি মেন ইন এ বুমেলের মতো হাস্যকর ভ্রমণ কাহিনীর জন্য তিনি সবচেয়ে বেশি পরিচিত। The present story is abridged from a chapter in Three Men in a Boat. বর্তমান গল্পটি থ্রি ম্যান ইন আ বোটের একটি অধ্যায় থেকে সংক্ষিপ্ত করা হয়েছে। প্রেজেন্ট মানে বর্তমান, স্টোরি মানে গল্প, দ্য প্রেজেন্ট স্টোরি মানে বর্তমান গল্পটি, ইজ abridged মানে সংক্ষিপ্ত করা হয়েছে, abridged মানে সংক্ষিপ্ত, ফ্রম মানে থেকে, এ মানে একটি, চ্যাপ্টার মানে অধ্যায়, কোন অধ্যায়, থ্রি ম্যান ইন আ বোটের একটি অধ্যায়। The present story is abridged from a chapter in Three Men in a Boat. মানে বর্তমান গল্পটি থ্রি ম্যান ইন আ বোটের একটি অধ্যায় থেকে সংক্ষিপ্ত করা হয়েছে। Unit 1 You never saw such a commotion up and down a house in all your life, as when my uncle Podger undertook to do a job. কথক এখানে বলছে, আমার আঙ্কেল পজার একটা কাজ করার জন্য যেরকম হট্টগোল করেছিল, তুমি তোমার সারা জীবনে একটা বাড়িতে এমন হাঙ্গামা কখনো দেখনি। ইউ মানে তুমি, নেভার মানে কখনো না, সো মানে দেখার কথা বলেছে, নেভার সো মানে কখনো দেখনি। সচ মানে এমন, কমোশন মানে গোলমাল বা হাঙ্গামা বা হট্টগোল, আপ অ্যান্ড ডাউন মানে একটা বাড়ির এদিক ওদিক, এ মানে একটা, হাউস মানে বাড়ি, ইন অল ইয়োর লাইফ মানে তোমার সারা জীবনে। You never saw such a commotion up and down a house in all your life. মানে তুমি তোমার সারা জীবনে একটা বাড়ির এদিক ওদিক এমন হট্টগোল কখনো দেখনি। As when my uncle Podger undertook to do a job. মানে যেমনটা হতো যখন আমার আঙ্কেল পজার কোনো কাজ হাতে নিতেন। When মানে যখন, my মানে আমার, মানে কথকের, আঙ্কেল পজার, undertook মানে নিতেন, to do মানে করার কথা বলেছে, জব মানে কাজ। মানে আমার আঙ্কেল পজার একটা কাজ করার জন্য যেরকম হট্টগোল করেছিল।
তুমি তোমার সারা জীবনে একটা বাড়িতে এমন হাঙ্গামা কখনো দেখনি। A picture would have come home from the frame makers and be standing in the dining room, waiting to be put up. ফ্রেম নির্মাতাদের কাছ থেকে একটি ছবি বাড়িতে আসতো এবং ডাইনিং রুমে দাঁড়িয়ে থাকত, টাঙানোর জন্য অপেক্ষা করত। A picture মানে একটি ছবি। A picture would have come home মানে একটি ছবি বাড়িতে আসতো। Come মানে আসা, হোম মানে বাড়ি, ফ্রম মানে থেকে বা কাছ থেকে, কার কাছ থেকে, দ্য ফ্রেম মেকার্স মানে ফ্রেম নির্মাতাদের কাছ থেকে, অ্যান্ড মানে এবং, বি স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে থাকত। কোথায়? ডাইনিং রুমে। ওয়েটিং টু বি পুট আপ মানে টাঙানোর জন্য অপেক্ষা করত। ওয়েটিং মানে অপেক্ষা করা, পুট আপ মানে টাঙানোর কথা বলেছে। A picture would have come home from the frame makers and be standing in the dining room, waiting to be put up. মানে ফ্রেম নির্মাতাদের কাছ থেকে একটি ছবি বাড়িতে আসত এবং ডাইনিং রুমে দাঁড়িয়ে থাকত, টাঙানোর জন্য অপেক্ষা করত। Aunt Podger would ask what was to be done with it, and Uncle Podger would say, আন্টি পজার জিজ্ঞাসা করবে এটি দিয়ে কি করা হবে এবং আঙ্কেল পজার বলবে। Aunt Podger মানে আন্টি পজার, would ask মানে জিজ্ঞাসা করবে, what was to be done with it মানে এটি দিয়ে কি করা হবে, what মানে কি, be মানে হওয়া, done মানে করার কথা বলেছে, it মানে এটি। Aunt Podger would ask what was to be done with it মানে আন্টি পজার জিজ্ঞাসা করবে এটি দিয়ে কি করা হবে, and মানে এবং, Uncle Podger would say মানে আঙ্কেল পজার বলবে, say মানে বলা। Aunt Podger would ask what was to be done with it, and Uncle Podger would say মানে আন্টি পজার জিজ্ঞাসা করবে এটি দিয়ে, মানে ছবিটি দিয়ে কি করা হবে এবং আঙ্কেল পজার বলবে, ও ইউ লিভ দ্যাট টু মি, ও তুমি এটা আমার উপর ছেড়ে দাও। ও ইউ লিভ দ্যাট টু মি, ও তুমি এটা আমার উপর ছেড়ে দাও। ইউ মানে তুমি, লিভ মানে ছেড়ে দেওয়া, দ্যাট মানে এটা, টু মি মানে আমার উপর বুঝাচ্ছে, মানে আঙ্কেল পজারের উপর। এই কথাটা আঙ্কেল পজার তার স্ত্রীকে বলছে, এই কথাটা কথক বুঝাতে চাইছেন। মানে আন্টি পজার জিজ্ঞাসা করবে এটি দিয়ে কি করা হবে এবং আঙ্কেল পজার বলবে, ডোন্ট ইউ, এনি অফ ইউ, ওয়ারি ইয়োরসেলভস অ্যাবাউট দ্যাট। তোমরা কেউ এটা নিয়ে চিন্তা করবে না। ডোন্ট মানে করতে না বলা হয়েছে, মানে বারণ করা হয়েছে। এনি অফ ইউ মানে তোমরা কেউ, মানে বাড়ির সদস্যদের কথা বলা হয়েছে। ইউ মানে তোমরা বুঝাচ্ছে। ওয়ারি মানে চিন্তা। yourselves তোমরা নিজেরা। অ্যাবাউট দ্যাট সেই বিষয়টার কথা বলেছে যেটা আঙ্কেল পজার করছিল। ডোন্ট ইউ, এনি অফ ইউ, ওয়ারি yourselves অ্যাবাউট দ্যাট মানে তোমরা কেউ এটা নিয়ে চিন্তা করবে না। I'll do all that আমি সব করব। ডু মানে করা, অল মানে সব, দ্যাট মানে এখানে আঙ্কেল পজার যে কাজটা করছিল সেটা বুঝাচ্ছে। I'll do all that মানে আমি সব করব। And then he would take off his coat and begin আর তারপর তিনি তার কোট খুলে ফেলতেন এবং শুরু করতেন। And then মানে আর তারপর, then মানে তারপর, he মানে তিনি, মানে আঙ্কেল পজার, would take off his coat তার কোট খুলে ফেলতেন, take off মানে খুলে ফেলা, his মানে তার, মানে আঙ্কেল পজার নিজের, কোট মানে শরীরে যেটা পরে, and মানে এবং, begin মানে শুরু করতেন। এই কথাগুলো কথক তার আঙ্কেল পজার সম্পর্কে বলছে। And then he would take off his coat and begin মানে আর তারপর তিনি তার কোট খুলে ফেলতেন এবং শুরু করতেন। He would send the girl out for 6 of nails, and then one of the boys after her to tell her what size to get. তিনি মেয়েটিকে 6 পেনি দামের পেরেক আনতে পাঠাতেন, আর তারপর কোনো এক ছেলেকে তার পিছু পাঠাতেন এটা বলে দেওয়ার জন্য যে ঠিক কোন মাপের পেরেক আনতে হবে। হি মানে তিনি, মানে আঙ্কেল পজার, would send মানে পাঠাতেন, send মানে পাঠানো, the girl
মানে মেয়েটির কথা বলেছে, আউট মানে বাইরে বুঝাচ্ছে, ফর 6 of nails মানে 6 পেনি দামের পেরেক আনার কথা বলেছে, অ্যান্ড দেন মানে আর তারপর, ওয়ান অফ দ্য বয়েজ মানে এক ছেলেকে, আফটার হার মানে তার পিছু পাঠানোর কথা বলেছে। মানে মেয়েটির পিছু, টু টেল মানে বলার কথা বলেছে, টেল মানে বলা, হার মানে তাকে, মানে মেয়েটিকে, হোয়াট সাইজ টু গেট মানে ঠিক কোন মাপের আনতে হবে, সাইজ মানে মাপের কথা বলেছে, গেট মানে আনা। He would send the girl out for 6 of nails, and then one of the boys after her to tell her what size to get. মানে তিনি মানে আঙ্কেল পজার মেয়েটিকে 6 পেনি দামের পেরেক আনতে পাঠাতেন, আর তারপর কোনো এক ছেলেকে তার পিছু পাঠাতেন এটা বলে দেওয়ার জন্য যে ঠিক কোন মাপের পেরেক আনতে হবে। Now you go and get me my hammer, Will, he would shout, and you bring me the rule, Tom. তুমি এখন যাও এবং আমার হাতুড়িটা নিয়ে আসো উইল, তিনি চিৎকার করে বলতেন, আর টম তুমি আমাকে রুল এনে দাও। নাও মানে এখন, ইউ মানে তুমি, গো মানে যাওয়া, অ্যান্ড মানে এবং, গেট মানে আনা, মি মানে আমার বুঝাচ্ছে, হ্যামার মানে হাতুড়ি, উইল ছেলের নাম, নাও ইউ গো অ্যান্ড গেট মি মাই হ্যামার। উইল মানে তুমি এখন যাও এবং আমার হাতুড়িটা নিয়ে আসো উইল, এই কথাটা বলছে আঙ্কেল পজার। হি উড শাউট মানে তিনি চিৎকার করে বলতেন, মানে আঙ্কেল পজার চিৎকার করে বলতেন, হি মানে তিনি, মানে আঙ্কেল পজার, শাউট মানে চিৎকার করা, অ্যান্ড ইউ ব্রিং মি দ্য রুল। টম মানে আর টম তুমি আমাকে রুল এনে দাও, অ্যান্ড ইউ মানে আর তুমি, মানে টম, ব্রিং মানে আনা, মি মানে আমাকে, কি আনার কথা বলেছে, রুল। নাও ইউ গো অ্যান্ড গেট মি মাই হ্যামার, উইল, হি উড শাউট, অ্যান্ড ইউ ব্রিং মি দ্য রুল, টম। মানে তুমি এখন যাও এবং আমার হাতুড়িটা নিয়ে আসো উইল, তিনি চিৎকার করে বলতেন, আর টম তুমি আমাকে রুল এনে দাও। I shall want the step ladder, and I had better have a kitchen chair, too. আমার মইটা লাগবে, আর রান্নাঘরের একটা চেয়ারও সাথে নিলে ভালো হয়। I shall want মানে আমি চাই, মানে আমার লাগবে, I মানে আমি, want মানে চাওয়া, লাগবে, step ladder মানে মই, I shall want the step ladder মানে আমার মইটা লাগবে, and I had better have a kitchen chair, too. মানে আর রান্নাঘরের একটা চেয়ারও সাথে নিলে ভালো হয়, বেটার মানে ভালো, আ কিচেন চেয়ার মানে রান্নাঘরের একটা চেয়ার, টু মানে আরও। আই শ্যাল ওয়ান্ট দ্য স্টেপ ল্যাডার, অ্যান্ড আই হ্যাড বেটার হ্যাভ আ কিচেন চেয়ার, টু মানে আমার মইটা লাগবে, আর রান্নাঘরের একটা চেয়ারও সাথে নিলে ভালো হয়। অ্যান্ড ডোন্ট ইউ গো, মারিয়া, বিকজ আই শ্যাল ওয়ান্ট সামবডি টু হোল্ড মে দ্য লাইট। আর তুমি কিন্তু যেও না, মারিয়া, কারণ আলো ধরে রাখার জন্য আমার কাউকে দরকার হবে। অ্যান্ড ডোন্ট ইউ গো, মারিয়া মানে আর তুমি কিন্তু যেও না, মারিয়া, আঙ্কেল পজার মারিয়াকে বলছে, অ্যান্ড ইউ মানে আর তুমি, মানে মারিয়াকে বলা হচ্ছে, ডোন্ট মানে বারণ করা হয়েছে, গো মানে যাওয়া, বিকজ আই শ্যাল ওয়ান্ট সামবডি টু হোল্ড মে দ্য লাইট মানে কারণ আলো ধরে রাখার জন্য আমার কাউকে দরকার হবে, বিকজ মানে কারণ, আই শ্যাল ওয়ান্ট সামবডি মানে আমার কাউকে দরকার হবে, ওয়ান্ট মানে চাওয়া, দরকার, সামবডি মানে কাউকে, হোল্ড মানে ধরে রাখার কথা বলেছে, লাইট মানে আলো, টু হোল্ড মে দ্য লাইট মানে আমার জন্য আলোটা ধরে রাখা, মানে আঙ্কেল পজারের জন্য আলোটা ধরে রাখা। And don't you go, Maria, because I shall want somebody to hold me the light. মানে আর তুমি কিন্তু যেও না, মারিয়া, কারণ আলো ধরে রাখার জন্য আমার কাউকে দরকার হবে। When the girl comes back she must go out again for a bit of picture cord, কথক বলছে। যখন মেয়েটি ফিরে আসবে তাকে আবার বাইরে যেতে হবে ছবির বাধাইয়ের দড়ি আনার জন্য। When মানে যখন, গার্ল মানে মেয়ে, কামস মানে আসা, কামস ব্যাক
মানে ফিরে আসা, শি মাস্ট মানে তাকে অবশ্যই, গো মানে যাওয়া, আউট মানে বাইরে বুঝাচ্ছে, অ্যাগেন মানে আবার, ফর মানে জন্য, আ বিট অফ পিকচার কর্ড মানে ছবি ঝোলানোর দড়ির একটা টুকরো, আ বিট মানে একটা টুকরো, পিকচার মানে ছবি, কর্ড মানে দড়ি। When the girl comes back she must go out again for a bit of picture cord মানে বলেছে যখন মেয়েটি ফিরে আসবে তাকে আবার বাইরে যেতে হবে ছবির বাধাইয়ের দড়ি আনার জন্য। টম where's Tom? Tom, you come here. I shall want you to hand me up the picture. টম, তুমি কোথায় টম? এখানে আসো। আমি চাই তুমি ছবিটা আমাকে তুলে দাও। টম where's Tom? Tom, you come here মানে টম, তুমি কোথায় টম? এখানে আসো। ওয়ে মানে কোথায়, ইউ মানে তুমি, মানে আঙ্কেল পজার টমকে বলছে, কাম মানে আসা, হিয়ার মানে এখানে, আই শ্যাল ওয়ান্ট ইউ টু হ্যান্ড মি আপ দ্য পিকচার মানে আমি চাই তুমি ছবিটা আমাকে তুলে দাও। আই শ্যাল ওয়ান্ট মানে আমি চাই, আই মানে আমি, ওয়ান্ট মানে চাওয়া, ইউ মানে তুমি, মানে আঙ্কেল পজার টমকে বলছে, টু হ্যান্ড মি আপ মানে আমাকে তুলে দাও, কি তুলে দেবে, দ্য পিকচার মানে ছবিটা। টম where's Tom? Tom, you come here. I shall want you to hand me up the picture মানে বলেছে, টম তুমি কোথায় টম? এখানে আসো। আমি চাই তুমি ছবিটা আমাকে তুলে দাও। And then he would lift up the picture and drop it and it would come out of the frame আর তারপর তিনি ছবিটা তুলে ধরতেন, ফেলে দিতেন, আর ওটা ফ্রেম থেকে বেরিয়ে আসতো। And then মানে আর তারপর, দেন মানে তারপর, হি মানে তিনি, মানে আঙ্কেল পজার, হি would lift up the picture তিনি ছবিটা তুলে ধরতেন, লিফট আপ মানে তুলে ধরা, পিকচার মানে ছবি, অ্যান্ড ড্রপ ইট মানে এবং এটি ফেলে দিতেন, মানে ছবিটা, ড্রপ মানে ফেলে দেওয়া, ইট মানে এটি, মানে ছবিটা, অ্যান্ড ইট উড কাম আউট অফ দ্য ফ্রেম মানে আর ওটা ফ্রেম থেকে বেরিয়ে আসতো। কাম আউট মানে বেরিয়ে আসা, কোথা থেকে বেরিয়ে আসতো, ছবিটা ফ্রেম থেকে বেরিয়ে আসতো। And then he would lift up the picture and drop it and it would come out of the frame মানে বলেছে, আর তারপর তিনি ছবিটা তুলে ধরতেন, ফেলে দিতেন, আর ওটা ফ্রেম থেকে বেরিয়ে আসতো। He would try to save the glass and cut himself তিনি গ্লাসটি বাঁচানোর চেষ্টা করতেন আর তাতে নিজের হাত কেটে ফেলতেন। হি মানে তিনি, মানে আঙ্কেল পজার, হি উড ট্রাই মানে তিনি চেষ্টা করতেন, ট্রাই মানে চেষ্টা করা, সেভ মানে বাঁচানো, গ্লাস মানে কাঁচ, কাট মানে কাটা, হিমসেলফ মানে নিজেকে, নিজের মানে আঙ্কেল পজার নিজের। হি উড ট্রাই টু সেভ দ্য গ্লাস অ্যান্ড কাট হিমসেলফ মানে তিনি গ্লাসটি বাঁচানোর চেষ্টা করতেন আর তাতে নিজের হাত কেটে ফেলতেন। দেন হি উড স্প্রিং রাউন্ড দ্য রুম লুকিং ফর হিজ হ্যাঙ্কারচিফ তারপরে তিনি সারা ঘরে লাফিয়ে বেড়াতেন তার রুমালের খোঁজার জন্য। দেন মানে তারপর, হি মানে তিনি, মানে আঙ্কেল পজার, হি উড স্প্রিং রাউন্ড মানে তিনি লাফিয়ে বেড়াতেন, স্প্রিং রাউন্ড মানে লাফিয়ে বেড়াতেন। কোথায়? ঘরে, রুম মানে ঘর, লুকিং ফর মানে খোঁজা, হিজ মানে তার, মানে আঙ্কেল পজার নিজের, হ্যাঙ্কারচিফ মানে রুমাল। দেন হি উড স্প্রিং রাউন্ড দ্য রুম লুকিং ফর হিজ হ্যাঙ্কারচিফ মানে তারপরে তিনি সারা ঘরে লাফিয়ে বেড়াতেন তার রুমালের খোঁজার জন্য। হি কুড নট ফাইন্ড হিজ হ্যাঙ্কারচিফ বিকজ ইট ওয়াজ ইন দ্য পকেট অফ দ্য কোট হি হ্যাড টেকেন অফ and he did not know where he had put the coat তিনি তার রুমালটি খুঁজে পেতেন না কারণ তিনি যে কোটটি খুলে রেখেছিলেন সেটির পকেটে ছিল এবং তিনি জানতেন না যে কোটটি তিনি কোথায় রেখেছিলেন। হি কুড নট ফাইন্ড মানে তিনি খুঁজে পেতেন না, হি মানে তিনি, মানে আঙ্কেল পজার, কুড নট ফাইন্ড মানে খুঁজে পেতেন না, নট মানে না, ফাইন্ড মানে খোঁজা, হিজ মানে তার, মানে আঙ্কেল পজার নিজের, হ্যাঙ্কারচিফ
মানে রুমাল, বিকজ মানে কারণ, ইট ওয়াজ মানে এটি ছিল, ইন দ্য পকেট মানে পকেটে, অফ দ্য কোট মানে কোটের, হি হ্যাড টেকেন অফ মানে খুলে রেখেছিলেন, অ্যান্ড মানে এবং, হি ডিড নট নো মানে তিনি জানতেন না, হি মানে তিনি। মানে আঙ্কেল পজার, নট মানে না, নো মানে জানা, ওয়ে মানে কোথায়, হি হ্যাড পুট দ্য কোট মানে কোটটি তিনি কোথায় রেখেছিলেন, পুট মানে রাখা। হি কুড নট ফাইন্ড হিজ হ্যান্ডকারচিফ বিকজ ইট ওয়াজ ইন দ্য পকেট অফ দ্য কোট হি হ্যাড টেকেন অফ, অ্যান্ড হি ডিড নট নো ওয়্যার হি হ্যাড পুট দ্য কোট মানে তিনি তার রুমালটি খুঁজে পেতেন না, কারণ তিনি যে কোটটি খুলে রেখেছিলেন সেটির পকেটে ছিল, এবং তিনি জানতেন না যে কোটটি তিনি কোথায় রেখেছিলেন। All the house had to leave off looking for his tools and start looking for his coat, while he would dance round and hinder them. যখন তিনি সারা ঘরে নেচে বেড়াতেন এবং তাদের পথে বাধার সৃষ্টি করতেন তখন বাড়ির সকলে যন্ত্রপাতি খোঁজা ছেড়ে তার কোট খোঁজা শুরু করতে হতো। All the house মানে বাড়ির সকলে, হাউস মানে বাড়ি, all the house had to leave off looking for his tools মানে বাড়ির সকলে যন্ত্রপাতি খোঁজা ছেড়ে, লিভ অফ মানে থামানো, ছেড়ে, লুকিং ফর মানে খোঁজা, হিজ মানে তার, টুলস মানে যন্ত্রপাতি, স্টার্ট লুকিং ফর হিজ কোট মানে তার কোট খোঁজা শুরু করতে হতো, স্টার্ট মানে শুরু করা, while he would dance round মানে যখন তিনি সারা ঘরে নেচে বেড়াতেন, while মানে যখন, হি মানে তিনি মানে আঙ্কেল পজার, would dance round মানে নেচে বেড়াতেন, ডান্স মানে নাচা, and hinder them মানে এবং তাদের বাধা দিতেন, hinder মানে বাধা দেওয়া, them মানে তাদের মানে আঙ্কেল পজারের সঙ্গে যারা কাজ করছিল তাদের। All the house had to leave off looking for his tools and start looking for his coat, while he would dance round and hinder them মানে যখন তিনি সারা ঘরে নেচে বেড়াতেন এবং তাদের পথে বাধার সৃষ্টি করতেন তখন বাড়ির সকলে যন্ত্রপাতি খোঁজা ছেড়ে তার কোট খোঁজা শুরু করতে হতো। Doesn't anybody in the whole house know where my coat is? সারা বাড়িতে কেউ জানে না আমার কোটটি কোথায় আছে? এই কথাটা বলছে আঙ্কেল পজার। Doesn't মানে না, anybody মানে কেউ, in the whole house মানে সারা বাড়িতে, whole মানে সারা, হাউস মানে বাড়ি, নো মানে জানা, where মানে কোথায়, my মানে আমার। মানে আঙ্কেল পজারের কোট ইজ মানে হয়। Doesn't anybody in the whole house know where my coat is? মানে সারা বাড়িতে কেউ জানে না আমার কোটটি কোথায় আছে? I never came across such a set in all my life. Upon my life I didn't. আমি সারা জীবনে এমন মানুষজন দেখিনি জীবনে বলতে পারি, দেখিনি। I মানে আমি, never মানে কখনোই না, came across মানে হঠাৎ দেখা পাওয়া, হঠাৎ চোখে পড়া, such মানে এমন, a set in all my life জীবনে মানুষজন, such a set in all my life মানে জীবনে এমন মানুষজন, upon my life I didn't মানে জীবনে বলতে পারি, দেখিনি। I never came across such a set in all my life. Upon my life I didn't মানে আমি সারা জীবনে এমন মানুষজন দেখিনি জীবনে বলতে পারি, দেখিনি। 6 of you, and you can't find a quote that I put down not 5 minutes ago. তোমরা 6 জন লোক, অথচ একটা কোট খুঁজে পাচ্ছ না যেটা আমি মিনিট 5 আগেই নামিয়ে রেখেছিলাম, মানে 5 মিনিটও হয়নি। 6 of you মানে তোমরা 6 জন লোক, and you can't find a quote মানে একটা কোট খুঁজে পাচ্ছ না, মানে এই কথাটা আঙ্কেল পজার বলছেন, দ্যাট মানে যেটা বুঝাচ্ছে, I মানে আমি, মানে আঙ্কেল পজার, I put down not 5 minutes ago মানে আমি মিনিট 5 আগেই নামিয়ে রেখেছিলাম, put মানে রাখা। 6 of you, and you can't find a quote that I put down not 5 minutes ago মানে আঙ্কেল পজার বলছে, তোমরা 6 জন লোক, অথচ একটা কোট খুঁজে পাচ্ছ না যেটা আমি মিনিট 5 আগেই নামিয়ে রেখেছিলাম। Well, of all the ভালো সব কিছুর,
বা কি আর বলবো। Then he'd get up and find that he had been sitting on it, and would call out, "Oh, you can give it up. I've found it myself now." তারপরে তিনি উঠে দাঁড়াতেন এবং দেখতেন যে তিনি কোটটির ওপর বসেছিলেন, এবং ডাক দিয়ে বলতেন, "ওহ, তোমরা ছেড়ে দিতে পারো। আমি নিজেই এখন এটা খুঁজে পেয়েছি।" Then he'd get up and find that he had been sitting on it, মানে তারপরে তিনি উঠে দাঁড়াতেন এবং দেখতেন যে তিনি কোটটির ওপর বসেছিলেন। Then মানে তারপরে, হি মানে তিনি, মানে আঙ্কেল পজার, গেট আপ মানে উঠে দাঁড়ানো, ফাইন্ড মানে পাওয়া, দ্যাট মানে যে বুঝাচ্ছে, সিটিং অন মানে ওপরে বসা, সিটিং মানে বসা, অন মানে ওপরে, ইট মানে এটি, মানে কোটটি, অ্যান্ড উড কল আউট মানে ডাক দিয়ে বলতেন, কল আউট মানে ডাক দেওয়া, ও ইউ ক্যান গিভ ইট আপ মানে ও তোমরা ছেড়ে দিতে পারো, ইউ মানে তোমরা, ক্যান মানে পারা, গিভ ইট আপ মানে এটা ছেড়ে দাও, গিভ আপ মানে ছেড়ে দেওয়া, আই ফাউন্ড ইট মাইসেলফ নাও মানে আমি নিজেই এখন এটা খুঁজে পেয়েছি, আই মানে আমি, মানে আঙ্কেল পজার, ফাউন্ড পাওয়া গেছে, ইট মানে এটা, মানে কোটটা, মাইসেলফ মানে নিজেই, মানে আঙ্কেল পজার নিজেই, নাও মানে এখন। Then he'd get up and find that he had been sitting on it, and would call out, "Oh, you can give it up. I've found it myself now." মানে কথক বলছে, তারপরে তিনি উঠে দাঁড়াতেন এবং দেখতেন যে তিনি কোটটির ওপর বসেছিলেন, এবং ডাক দিয়ে বলতেন, ওহ, তোমরা ছেড়ে দিতে পারো। আমি নিজেই এখন এটা খুঁজে পেয়েছি। When half an hour had been spent in tying up his finger, and a new glass had been got, he would have another go. যখন তার আঙ্গুল বাঁধতে গিয়ে ৮ ঘন্টা কেটে যেত এবং একটি নতুন কাচ আনা হতো, তিনি আর একবার চেষ্টা করতেন। When মানে যখন, half an hour মানে ৮ ঘন্টা, half an hour had been spent মানে ৮ ঘন্টা কেটে যেত, spent মানে কেটে যাওয়া, অতিবাহিত, in tying up his finger মানে তার আঙ্গুল বাঁধতে, tying up মানে বাঁধার কথা বলেছে, his মানে তার, মানে আঙ্কেল পজারের, finger মানে আঙ্গুল, and a new glass had been got মানে এবং একটি নতুন কাচ আনা হতো, and মানে এবং, এ মানে একটি, নিউ মানে নতুন, গ্লাস মানে কাচ, গট মানে আনার কথা বলেছে, he would have another go মানে তিনি আর একবার চেষ্টা করতেন। When half an hour had been spent in tying up his finger, and a new glass had been got, he would have another go মানে কথক বলছে, যখন তার আঙ্গুল বাঁধতে গিয়ে ৮ ঘন্টা কেটে যেত এবং একটি নতুন কাচ আনা হতো, তিনি আর একবার চেষ্টা করতেন। Two people would have to hold the chair, and a third would help him up on it, and hold him there. দুজনকে চেয়ার ধরতে হতো, এবং তৃতীয় একজন এটির ওপর উঠতে সাহায্য করত, এবং তাকে সেখানে ধরে রাখত। Two people মানে দুজনকে, two people would have to hold the chair মানে দুজনকে চেয়ার ধরতে হতো, hold মানে ধরা, and a third would help him up on it মানে এবং তৃতীয় একজন এটির ওপর উঠতে সাহায্য করত, a third মানে তৃতীয় একজন, help মানে সাহায্য করা, him মানে তাকে, মানে আঙ্কেল পজারকে, up on it মানে এটির ওপর উঠতে, মানে চেয়ারটির ওপর উঠতে, and hold him there মানে তাকে সেখানে ধরে রাখত, hold মানে ধরা, him মানে তাকে, মানে আঙ্কেল পজারকে, there মানে সেখানে, মানে চেয়ারটাতে। Two people would have to hold the chair, and a third would help him up on it, and hold him there মানে কথক বলছে, দুজনকে চেয়ার ধরতে হতো, এবং তৃতীয় একজন এটির ওপর উঠতে সাহায্য করত, এবং তাকে সেখানে ধরে রাখত। A fourth would hand him a nail, and a fifth would pass him up the hammer, and he would take hold of the nail, and drop it. চতুর্থ একজন তাকে পেরেক ধরিয়ে দিত, এবং পঞ্চম একজন তাকে হাতুড়িটি বাড়িয়ে দিত,
এবং তিনি পেরেক ধরতেন এবং ফেলে দিতেন। A fourth মানে চতুর্থ একজন। A fourth would hand him a nail মানে চতুর্থ একজন তাকে পেরেক ধরিয়ে দিত। Hand him তাকে মানে ধরিয়ে দিত। আঙ্কেল পজারকে ধরিয়ে দিত। Nail মানে পেরেক। And a fifth would pass him up the hammer মানে এবং পঞ্চম একজন তাকে হাতুড়িটি বাড়িয়ে দিত। Hammer মানে হাতুড়ি। And he would take hold of the nail মানে এবং তিনি পেরেক ধরতেন। Hold মানে ধরা। And drop it মানে এবং ফেলে দিতেন। Drop মানে ফেলে দেওয়া। A fourth would hand him a nail and a fifth would pass him up the hammer and he would take hold of the nail and drop it মানে কথক বলছে চতুর্থ একজন তাকে পেরেক ধরিয়ে দিত এবং পঞ্চম একজন তাকে হাতুড়িটি বাড়িয়ে দিত এবং তিনি পেরেক ধরতেন এবং ফেলে দিতেন। There he would say in an injured tone, now the nail's gone. সেখানে তিনি আহত স্বরে বলতেন এবার পেরেকটা পড়ে গেছে। There মানে সেখানে, would say মানে বলতেন, in an injured tone মানে আহত স্বরে, now the nail's gone মানে এবার পেরেকটা পড়ে গেছে। There he would say in an injured tone, now the nail's gone মানে আঙ্কেল পজার বলতেন সেখানে, তিনি আহত স্বরে বলতেন এবার পেরেকটা পড়ে গেছে। And we would all have to go down on our knees and grovel for it. আর আমাদের সবাইকে হাঁটু গেড়ে বসতে হতো এবং উবুর হয়ে বুকে হেঁটে তা খুঁজতে হতো। And we মানে আর আমাদের, would all have to go down on our knees মানে আমাদের সবাইকে হাঁটু গেড়ে বসতে হতো। knees মানে হাঁটু, মানে আমাদের, and grovel for it মানে উবুর হয়ে বুকে হেঁটে তা খুঁজতে হতো। গ্রোভেল মানে হামাগুড়ি দেওয়া, উবুর হয়ে বা বুকে হেঁটে। And we would all have to go down on our knees and grovel for it মানে কথক বলছে আর আমাদের সবাইকে হাঁটু গেড়ে বসতে হতো এবং উবুর হয়ে বুকে হেঁটে তা খুঁজতে হতো। The nail would be found at last, but by that time he would have lost the hammer. অবশেষে পেরেকটা পাওয়া যেত, কিন্তু ততক্ষণে তিনি তার হাতুড়ি হারিয়ে ফেলতেন। The nail would be found at last মানে অবশেষে পেরেকটা পাওয়া যেত। nail মানে পেরেক, would be found মানে পাওয়া যেত, found মানে পাওয়া, at last মানে অবশেষে, but by that time he would have lost the hammer মানে কিন্তু ততক্ষণে তিনি তার হাতুড়ি হারিয়ে ফেলতেন। but মানে কিন্তু, by that time মানে ততক্ষণে, he মানে তিনি, মানে আঙ্কেল পজার, would have lost মানে হারিয়ে ফেলতেন, lost মানে হারানো, hammer মানে হাতুড়ি। The nail would be found at last, but by that time he would have lost the hammer মানে কথক বলছে অবশেষে পেরেকটা পাওয়া যেত, কিন্তু ততক্ষণে তিনি তার হাতুড়ি হারিয়ে ফেলতেন। Where's the hammer? হাতুড়ি কোথায় গেল? এই কথাটা বলছে আঙ্কেল পজার। Where মানে কোথায়, hammer মানে হাতুড়ি। What did I do with the hammer? হাতুড়িটা দিয়ে আমি কি করলাম? What মানে কি, I মানে আমি, do মানে করা, with মানে দিয়ে, hammer মানে হাতুড়ি মানে আঙ্কেল পজার বলছে What did I do with the hammer? হাতুড়িটা দিয়ে আমি কি করলাম? Great heavens! হায় ভগবান! 7 of you, gaping round there, and you don't know what I did with the hammer. তোমরা 7 জন হা করে তাকিয়ে আছো আর তোমরা জানো না আমি হাতুড়িটা নিয়ে কি করলাম। 7 of you মানে তোমরা 7 জন, gaping round there মানে হা করে তাকিয়ে আছো, gaping মানে হা করা, and you don't know মানে আর তোমরা জানো না, you মানে তোমরা, don't মানে না, know মানে জানা, what I did with the hammer মানে আমি হাতুড়িটা নিয়ে কি করলাম, what মানে কি, I মানে আমি, মানে আঙ্কেল পজার, with মানে দিয়ে, নিয়ে, hammer মানে হাতুড়ি মানে আঙ্কেল পজার বলছে 7 of you, gaping round there, and you don't know what I did with the hammer.
তোমরা 7 জন হা করে তাকিয়ে আছো আর তোমরা জানো না আমি হাতুড়িটা নিয়ে কি করলাম। ওয়ার্ড নেস্ট, কমোশন মানে হট্টগোল, ট্রাবল মানে ঝামেলা, সিক্সপেনার্থ হ্যাভিং দ্য ভ্যালু অফ 6 পেনি মানে 6 পেনি মূল্যের, কর্ড স্ট্রিং মানে দড়ি, ইনজার্ড আহত, আপসেট মানে ব্যথিত বা বিচলিত, গ্রভেল ক্রল মানে হামাগুড়ি দেওয়া, গেপিং লুকিং উইথ দ্য মাউথ ওপেন মানে হা করে তাকিয়ে থাকা।